হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্ক পাথ। তোদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। অনেকে পছন্দ মতো কলেজ পেয়েছে, অনেকে পায়নি। যারা পেয়েছে তাদের সবাইকে কনগ্র্যাচুলেশন। তো যারা কলেজ পায়নি, সেকেন্ড রাউন্ডে যাওয়ার কথা ভাবছিস, তাদের ক্ষেত্রে বলবো তোরা একটা কাজ করতে পারিস। গুগলে যা, গুগলে গিয়ে WJEE ওয়ার্স ইয়ার 2025 বলে সার্চ কর, একটা পেজ খুলে যাবে। এই পেজটাতে ক্লিক কর, তাহলে তোরা জানতে পারবি যে ফার্স্ট রাউন্ডে কত অবধি কাট অফ গেছে এবং সেকেন্ড রাউন্ডে তোদের র্যাঙ্ক অনুসারে কোন কলেজগুলো পাওয়া যেতে পারে। যেমন ধর, এই পেজেতে যাওয়ার পর এখানে তোরা মাল্টিপল কলেজ দেখতে পারবি, একটা একটা করে প্রত্যেকটা কলেজের নাম দেওয়া আছে এবং তোদের পছন্দ মতো যে কোনো কলেজের যে কোনো ক্যাটাগরিতে কাট অফ জেনে নিতে পারবি। যেমন এখানে যদি আমি যাদবপুর ইউনিভার্সিটি সিলেক্ট করি, যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত করে কাট অফ গেছে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 336 ওপেনিং র্যাঙ্ক ছিল এবং 671 ক্লোজিং র্যাঙ্ক ছিল। এরকমই প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে কত করে কাট অফ গেছে তোরা এই ওয়েবসাইট থেকে জানতে পারবি এবং সেকেন্ড রাউন্ডে নিজেদের র্যাঙ্ক অনুসারে কোন কলেজ পেতে পারিস সেটাও বুঝে নিতে পারবি। যাদবপুরের পর যদি আমরা আসি, একটার পর একটা কলেজ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সবাই তো আর যাদবপুর আসে না, আমারও আসেনি। তো হুগলি দেখা যাচ্ছে, নারুলা দেখা যাচ্ছে। টপ কলেজের মধ্যে অবশ্যই নারুলা আছে, AOT আছে, একাডেমি অফ টেকনোলজি আদিসপ্তগ্রাম। তো আমরা এখন যদি AOTর রাউন্ড ওয়ানের কাট অফ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রাউন্ড ওয়ানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত করে কাট অফ গেছে। যেমন যদি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখি, তার 16,832 থেকে শুরু হয়েছে। অবশ্যই ওপেনের ক্ষেত্রে আমরা দেখব, তো 16,000 থেকে শুরু হয়েছে। ওপেনিং র্যাঙ্ক ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবং 95,000-এ শেষ হয়েছে। CSBS-এর ক্ষেত্রে 21,000 থেকে শুরু হয়েছে, 50,000-এ শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 2,963 থেকে শুরু হয়ে 27,116 পর্যন্ত গেছে। আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে 6,700 থেকে শুরু হয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে 27,000 থেকে শুরু হয়েছে, 94,000 পর্যন্ত গেছে। নেক্সট আমরা যদি একটা গভর্নমেন্ট কলেজ দেখি, কুচবিহার গভর্নমেন্ট কলেজ। তো কুচবিহারের ক্ষেত্রে, কুচবিহার একটা মোটামুটি গভর্নমেন্ট কলেজ, ভালোই। তো সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 7,000 থেকে 16,000 পর্যন্ত গেছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 6 থেকে 12,000 পর্যন্ত গেছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে 4,000 থেকে 10,000 গেছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 4,000 থেকে 8,000 গেছে। মেকানিক্যালের ক্ষেত্রে 5,731 থেকে 14,000 পর্যন্ত গেছে। তো এরকম গেছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কুচবিহারের রাউন্ড ওয়ানের কাট অফ। তোরা এগুলো দেখে নিতে পারিস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। আমরা যদি একটা বেসরকারি কলেজ দেখি, MCKB ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এটা প্রাইভেট কলেজ। এখানে যদি কম্পিউটার সায়েন্সের আমরা দেখি WBJEE-তে, তো এটা 14,000 থেকে 56,000 অবধি গেছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং WBJEE ওপেন 24,000 থেকে গেছে। কম্পিউটার সায়েন্সে 3,000, 3,500 থেকে 50,000 পর্যন্ত গেছে। আর কম্পিউটার সায়েন্স আর JEE মেনে 63,000 থেকে 68,000 গেছে। কম্পিউটার সায়েন্স ডাটা সায়েন্সের ক্ষেত্রে 23,000 থেকে 68,000 গেছে। ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 5,000 থেকে 91,000 পর্যন্ত গেছে। তো এগুলো সব ওপেন ক্যাটাগরির জন্য। তোরা রেসপেক্টিভ ক্যাটাগরি ওয়াইজ নিজেদের দেখতে পারিস যে কত অবধি কাট অফ গেছে এবং সেই অনুসারে রাউন্ড টুয়ে যেতে পারিস। নেক্সট আর একটা পপুলার কলেজ হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আসানসোল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাট অফ দেখি স্ট্রিম অনুসারে, তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 20,000 থেকে ওপেনিং র্যাঙ্ক ছিল, 98,000-এ ক্লোজ হয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 21,000 থেকে 94,000
অবধি গেছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশান এটা দেখতে পাচ্ছিস। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে 24,000 থেকে 97,000 অবধি গেছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেমের ক্ষেত্রে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 29,000 থেকে 95,000 অবধি গেছে। ইনফরমেশনের ক্ষেত্রে 12,000 থেকে 90,000 অবধি গেছে। তো এরকম প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোরা দেখে নিতে পারিস, যেটা তোদের রাউন্ড 2তে সুবিধা হবে। নেক্সট আরেকটা কলেজ হচ্ছে কলকাতার মধ্যে, সম্ভবত বারাসাতে অবস্থিত, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। খুবই পপুলার হয়েছে রিসেন্ট ইয়ারে। তো নারুলার ক্ষেত্রে WBJEE মেকানিক্যালের জন্য গেছে 27,000 থেকে 97,000 পর্যন্ত। কম্পিউটার সায়েন্স AIML এর জন্য গেছে 234 থেকে 36,952। ভালো ভালো র্যাঙ্কের ছেলেরা ভর্তি হয়েছে। সিভিলের ক্ষেত্রে গেছে 20,000 থেকে শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্সে 163 থেকে 26,115 অবধি গেছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 19,000 থেকে 86,000 অবধি গেছে। আর যদি আমরা ডাটা সায়েন্সের জন্য যাই, ডাটা সায়েন্সে 292 থেকে 51,000 অবধি গেছে। বিজনেস সিস্টেমে 1901 থেকে গেছে। তো এভাবেই প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ গেছে, যেটা তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিনে। নেক্সট যদি আমরা হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে যাই, AGTC, তো এর ক্ষেত্রেও রাউন্ড 1-এর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 29,000 থেকে শুরু হয়েছে এবং সেটা 75,000-এ শেষ হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 4,000 থেকে 95,000 অবধি গেছে। ইলেকট্রিক্যাল এর জন্য 27,000 থেকে 93,000 অবধি গেছে। কম্পিউটার সায়েন্সে 15,000 থেকে 93,000 গেছে। আর ইলেকট্রিক্যাল ইসিতে 23,000 থেকে 98,000 অবধি গেছে। তোরা এটা আমি বলছি যে ওপেনের জন্য করা হয়েছে। তোরা নিজেদের ক্যাটাগরি যদি SC ST EWS OBC যে ক্যাটাগরিতে তোরা পড়িস সেই অনুসারে তোরা তোদের নিজেদের কাট অফ চেক করবি, তাহলে সেকেন্ড রাউন্ডে অবশ্যই সুবিধা হবে। নেক্সট আমরা যদি আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যাই, এটা নতুন খুলেছে এবং এখানে মোটামুটি ফ্যাসিলিটি ভালো। তো এর রাউন্ড 1-এর কাট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে 7,000 থেকে শুরু হয়ে 14,000-এ শেষ হয়েছে। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 10,000 থেকে 16,000-এ শেষ হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 4,000 থেকে শুরু হয়ে 10,000-এ শেষ হয়েছে। তো আমরা যদি এর ক্ষেত্রে TFW এর কাট অফ দেখি, তো TFW কাট অফের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্যাটাগরিতে TFW সিট আছে। যেমন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 13,000 থেকে শুরু হয়ে 14,000-এ শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 6,000 থেকে 6,013, একটাই TFW সিট ছিল, 6,013 থেকে 6,013-এ শেষ হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 7,827 ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক 1। আর ইলেকট্রনিক্স আজকের জন্য আমাদের লিস্টের শেষ কলেজ রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা পুরুলিয়াতে অবস্থিত, থেকে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজও বলে। তো এর ক্ষেত্রে আমরা যদি ওপেন ক্যাটাগরির জন্য রাউন্ড 1-এর কাট অফ দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফার্স্টলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 6,000 থেকে শুরু হয়ে 18,000-এ শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্সে 4,000 থেকে 8,000-এ শেষ হয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 5,000 থেকে শুরু করে 10,000-এ শেষ হয়েছে। মেকানিক্যালে 10,000 থেকে 16,000-এ শেষ হয়েছে। আর ইলেকট্রিক্যাল 4,000 থেকে 13,000-এ শেষ হয়েছে। তো রিসেন্ট ইয়ারে এই কলেজটা ভালো প্লেসমেন্ট দিয়েছে। এটা পুরুলিয়াতে অবস্থিত, লোকেশন ওয়াইজ একটু অফবিট। তো আমরা যদি EWS-এর কাট অফ দেখি, ক্যাটাগরি ওয়াইজ আমরা একটা কাট অফ দেখতে চাইছি যে EWS-এর কাট অফ কীরকম গেছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 18,000 থেকে 29,000 অবধি গেছে EWS। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 11,000 থেকে গেছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তো এই ছিল কয়েকটা পপুলার গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজের জন্য কাট অফ। অনেক কলেজ দেওয়া হলো না। আমি তোদেরকে প্রসেসটা শেখালাম যে কীভাবে তোরা
চেক করতে পারবি। এটা রাউন্ড 1-এর জন্য, রাউন্ড 2-এর জন্য একই প্রসিডিওর হবে। আমি চাইবো তোরা যে যার পছন্দ মতো কলেজ পেয়ে যা, এবং খুব তাড়াতাড়ি তোরা ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে পড়াশোনা শুরু কর। তো আজকের জন্য এটুকুই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। তোরা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারিস ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান।